প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের নিউটনীয় বলবিদ্যার 13তম ক্লাসটি নেব। পূর্বের ধারাবাহিকতায় আমরা এই ক্লাস শেষে যা জানতে পারবো তা হলো কেন্দ্রমুখী বল ও কেন্দ্রমুখী বল সম্পর্কে ধারণা। কেন্দ্রমুখী বল সম্পর্কে আমরা বলবো কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বিমুখী বল, এই দুটো সম্পর্কে আমরা ধারণা লাভ করবো এবং সৃজনশীল প্রশ্ন সম্পর্কে আমরা একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। তার প্রথমেই আসি, আমরা গত ক্লাসে তোমাদের একটা বাড়িতে কাজ দিয়েছিলাম, একটা বাড়ির কাজ দিয়েছিলাম। আশা করি তোমরা সকলে করেছো। তারপরে আমি তোমাদের আবার আজকে একটু দেখিয়ে দিচ্ছি যে কিভাবে হবে। যারা পারোনি তারা একটু দেখে নিও। একটি বস্তু কোনো তলের উপর দিয়ে 36 কিলোমিটার পার আওয়ার বেগে পিছলিয়ে চলতে চলতে স্থির হয়ে গেল। বস্তু ও তলের ঘর্ষণ গুণাঙ্ক 0.2 হলে বস্তু গতিক অতিক্রান্ত দূরত্ব কত? যেটা আমাদের সমস্যা ছিল। তো এখানে আমরা সমাধান করতে দেখো, এখানে আমাদের আদিবেগ দেওয়া আছে। আদিবেগ ইউ সমান সমান 36 কিলোমিটার পার আওয়ার। এই কিলোমিটার পার আওয়ারকে আমরা মিটার পার সেকেন্ডে রূপান্তর করলাম। কিভাবে রূপান্তর করলাম? 36 কিলোমিটার, কিলোমিটারকে আমরা মিটার করব। তাহলে কিলোমিটারকে মিটার করলে আমরা 1000 দিয়ে গুণ করতে হবে। তাহলে 36 ইন্টু 1000, আর পার আওয়ার, এই আওয়ারকে আমরা যদি পার সেকেন্ড করতে চাই তাহলে 3600 দিয়ে ভাগ দিতে হবে। অর্থাৎ 60 গুণ 60, 60 সেকেন্ডে 1 মিনিট এবং 60 মিনিটে 1 ঘন্টা। তাই 60/6, 16/60 দ্বারা ভাগ করে আসবে আমাদের 10 মিটার পার সেকেন্ড। তোমরা এটা করে নিবে, আশা করি তোমরা জানো এটা। এবং শেষ বেগ, দেখো শেষ বেগ কত? পিছলিয়ে চলতে চলতে স্থির হয়ে গেল। তাহলে যেহেতু স্থির হয়ে গেছে তাই তার শেষ বেগ হচ্ছে 0। এবং ঘর্ষণ গুণাঙ্ক, ঘর্ষণ গুণাঙ্ক আমাদের দেওয়া আছে। যে ঘর্ষণ গুণাঙ্ক কত? 0.2। 0.2 আমরা আগেই জানি যে ঘর্ষণ গুণাঙ্কের কোনো একক নেই, একই জাতীয় দুটি রাশির অনুপাত, তাই এর কোনো একক নাই। এবং আমরা জানি যে অভিকর্ষ ত্বরণ জি, তোমরাও জানো, 9-10 পড়ে এসেছো। মুক্তভাবে কোনো পরন্ত বস্তুর বেগ বৃদ্ধির যে হার, সেই বেগ বৃদ্ধির হারটা ভূপৃষ্ঠে 9.8 মিটার পার সেকেন্ড। তাহলে অভিকর্ষ ত্বরণ জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা কি জানি? আমরা জানি ঘর্ষণ বল এফ অফ কে সমান সমান মিউ কে আর। তোমরা হয়তো মিউ কে জানো, যে মিউ কে সমান সমান এফ অফ কে বাই আর। এফ অফ কে আমরা ছোট হাতের এফ অফ কে ব্যবহার করেছিলাম, বড় হাতের ব্যবহার করতে পারো, এটা কোনো সমস্যা না। আমরা এখানে বড় হাতের এফ ব্যবহার করা হয়েছে। তাহলে মিউ কে সমান সমান এফ অফ কে বাই আর। তাহলে এফ অফ কে সমান সমান মিউ কে আর। তাহলে এফ অফ কে, যেটা এই এফ কে আমরা কি লিখতে পারি? এফ সমান সমান, আমরা নিউটনের দ্বিতীয় যে সূত্র, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা কি জানি? এফ সমান এম এ। তাহলে এখানে এফ অফ কে আমরা কি লিখতে পারি? এম এ। এম হচ্ছে ভর আর এ হচ্ছে ত্বরণ। আর মিউ কে থেকে গেল আর। আর সমান কত? আর সমান এম জি। কারণ আমরা জানি যে আর হচ্ছে অবিলম্বিক প্রতিক্রিয়া। অবিলম্বিক প্রতিক্রিয়াটা কত? যে ওজনের বিপরীত। অবিলম্বিক প্রতিক্রিয়া হচ্ছে ওজনের সমান এবং বিপরীত। তাহলে ওজন কত? ওজন ডব্লিউ সমান সমান এম জি। ডব্লিউ সমান সমান যদি ওজন এম জি হয় তাহলে অবিলম্বিক প্রতিক্রিয়া আরও হবে এম জি। এখান থেকে এম এম চলে যায়, এম এবং এম দুটো উঠে যায়, তাহলে থাকে কি? এ। এ হচ্ছে ত্বরণ। আমরা জানি ভি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার প্লাস, যে এই সূত্রটা আমরা জানি, ভি স্কয়ার সমান ইউ স্কয়ার মাইনাস 2ah। তাহলে এখান থেকে আমরা এর মানটা যদি নিয়ে নেই, এর মানটা, তাহলে ভি এই 2as এই পাশে চলে যাবে আর ইউ স্কয়ার মাইনাস ভি স্কয়ার বাই 2h হবে। তাহলে সেই এর মানটা আমরা এখান থেকে ব্যবহার করেছি, সমান মিউ কে জি, আর এই এমটা তো চলেই গেল পূর্বে, তাহলে মিউ কে জি। তাহলে এখান থেকে আমরা বের করব কি? এইচ এর মান, অতিক্রান্ত দূরত্ব এইচ। তাহলে এইচ সমান এটা কত? তোমরা একটু ক্যালকুলেশন করে এই মানগুলো বসিয়ে দেবে। এই যে পূর্বে যে মানগুলো পেলাম, এই মানগুলো বসিয়ে দিলে আমরা পাবো 25.51 মিটার। তাহলে এই অতিক্রান্ত দূরত্ব হবে এই 25.51 মিটার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবার আমরা মূল আলোচনায় আসি। কেন্দ্রমুখী বল,
তোমরা গতিবিদ্যা অংশে তোমরা কেন্দ্রমুখী ত্বরণ পড়েছো। তো কেন্দ্রমুখী ত্বরণ থেকে এসেছে কেন্দ্রমুখী বল। ঘূর্ণায়মান কোনো বস্তুকে ঘূর্ণায়মান রাখতে কেন্দ্রের দিকে ব্যাসার্ধ বরাবর একটি বলের প্রয়োজন। এই বলকে কেন্দ্রমুখী বল বলা হয়। অর্থাৎ কোনো বস্তু যদি ঘোরে তাহলে কেন্দ্রের দিকে একটা বলের প্রয়োজন, কারণ কেন্দ্রের দিকে যদি বল না থাকতো তাহলে কি হতো, ছিটকে সে বাইরে পড়ে যেত, সে গোল আকারে ঘুরতে পারত না। এই কেন্দ্রমুখী বলটা আমরা ত্বরণের ক্ষেত্রে জানি যে এই কেন্দ্রের দিকে যে ত্বরণটা ক্রিয়া করে কেন্দ্রমুখী ত্বরণ, আর বলটা হচ্ছে কেন্দ্রের দিকে ক্রিয়া করে। আর কেন্দ্র বিমুখী বল যেটা যে নিউটনের তৃতীয় সূত্রানুসারে আমরা জানি, নিউটনের তৃতীয় সূত্রকে যে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। কাজে কেন্দ্রমুখী বল যদি থাকে তাহলে একটা কেন্দ্র বিমুখী বল থাকবে, প্রত্যেকটি জিনিসের একটা বিপরীতধর্মী জিনিস আছে। কাজে নিউটনের তৃতীয় সূত্রানুসারে কেন্দ্রমুখী বলের প্রতিক্রিয়া বল হিসেবে কেন্দ্রের ব্যাসার্ধ বরাবর বাইরের দিকে যে বল ক্রিয়া করে তাকে কেন্দ্র বিমুখী বল বলে। এইটা বলছিলাম যে ব্যাসার্ধ বরাবর ভিতরের দিকে কেন্দ্রের দিকে যে বলটা ক্রিয়া করে সেটি কেন্দ্রমুখী বল, এবং ব্যাসার্ধ বরাবর বাইরের দিকে যে বলটি ক্রিয়া করবে সেই বলটাকে আমরা বলবো কেন্দ্র বিমুখী বল। কেন্দ্রমুখী বলের একটা ছোট্ট রাশি আমরা বের করব। মনে করি একটি দৃঢ় বস্তু কোনো অক্ষের সাপেক্ষে ওমেগা সমকৌণিক বেগে ঘুরছে। একটা দৃঢ় বস্তুকে একটা অক্ষের সাপেক্ষে আমরা ওমেগা সমকৌণিক বেগে ঘোরাচ্ছি। বস্তুটির ভর m, রৈখিক বেগ v এবং বৃত্তের ব্যাসার্ধ r। যে বস্তুটা ঘুরছে তার ভর m আর রৈখিক বেগটা আমরা জানি যে তার স্পর্শক বরাবর ক্রিয়া করে। কোনো বস্তু যদি ঘুরে তাহলে তার স্পর্শক বরাবর যে বেগটা ক্রিয়া করে সেটা হচ্ছে রৈখিক বেগ। এই রৈখিক বেগটা হচ্ছে v, এবং কেন্দ্র বরাবর যে বেগটা ক্রিয়া করে সেই বেগটা হচ্ছে কেন্দ্র অর্থাৎ কৌণিক বেগ, সেটা হচ্ছে ওমেগা। এবং বৃত্তের যে বৃত্তের ব্যাসার্ধটাকে আমরা বলছি r। তাহলে আমরা জানি যে কেন্দ্রমুখী ত্বরণ a সমান v স্কয়ার বাই r, অর্থাৎ a সমান v স্কয়ার বাই r। এই অংশটা আমরা কোথা থেকে, পূর্বের অধ্যায় গতিবিদ্যা থেকে আমরা 3 নম্বর অধ্যায় যেটা, সেখানে তোমাদের এই প্রমাণটা আছে a সমান v স্কয়ার বাই r। তোমরা যদি না করে থাকো তারপরে তোমরা একটু দেখে নিবে a সমান v স্কয়ার বাই r। তাহলে সেখান থেকে আমরা এটা জানি। তাহলে নিউটনের দ্বিতীয় সূত্রানুসারে আমরা কেন্দ্রমুখী বলকে কি লিখতে পারি, নিউটনের দ্বিতীয় সূত্র যদি ব্যবহার করি তাহলে F সমান ma। তাহলে F সমান ma, আমরা F অফ c ব্যবহার করেছি কারণ সেন্ট্রিপিটাল ফোর্সের জন্য আমরা একটা c ব্যবহার করেছি। তো তোমরা ব্যবহার করতেও পারো, নাও পারো, ওটা কোনো অসুবিধা নাই। তাহলে Fc সমান ma, এটা আমরা নিউটনের দ্বিতীয় সূত্রানুসারে জানি। তাহলে Fc সমান ma, এর মানটা আমরা ত্বরণের মানটা বসিয়ে দিলাম, a সমান v স্কয়ার বাই r, সেই মানটা আমরা এখানে বসালাম। যেহেতু কেন্দ্রমুখী ত্বরণ a সমান v স্কয়ার বাই r। এবার আমরা v সমান v এর একটা মান আমরা জানি, v সমান ওমেগা r। এটা আমরা পূর্বেই জানি যে কৌণিক এবং রৈখিক বেগের ভিতরে সম্পর্ক যেটা, v হচ্ছে তার রৈখিক বেগ এবং ওমেগা কৌণিক বেগ। তাহলে কৌণিক এবং রৈখিক বেগের ভিতরে সম্পর্ক v সমান ওমেগা r। তাহলে ভির জায়গায় আমরা সেই ওমেগা r এর মানটা ব্যবহার করলাম। এখান থেকে ওমেগা স্কয়ার r স্কয়ার বাই r, আর একটা কাটা যায়, তাহলে থাকে Fc সমান m ওমেগা স্কয়ার r। এটাকে আমরা ভেক্টর রূপে কি লিখতে পারি, ভেক্টর রূপে এই যে কেন্দ্রমুখী বল, এই কেন্দ্রমুখী বলটার ভেক্টর রূপ হচ্ছে মাইনাস m ওমেগা স্কয়ার r। r এর মাথায় একটা ভেক্টর চিহ্ন এবং f এর মাথায় একটা ভেক্টর চিহ্ন, দুইটা চিহ্ন ব্যবহার করেছি। এবং দেখো একটা অতিরিক্ত টার্ম আসছে, আমাদের ঋণাত্মক চিহ্ন এসেছে। কেন এসেছে ঋণাত্মক চিহ্ন? এখানে বলের দিক অবস্থান ভেক্টর বা ব্যাসার্ধ ভেক্টরের বিপরীতে, তাই ঋণাত্মক চিহ্ন ব্যবহার করা হয়েছে। এই যে Fc কেন্দ্রমুখী বলটা, ব্যাসার্ধ আমরা জানি যে কোনো বস্তু যদি বৃত্তাকার পথে ঘোরে তার ব্যাসার্ধ হচ্ছে বাইরের দিকে ব্যাসার্ধ বরাবর ক্রিয়া করে, কিন্তু এই বলটা এই ব্যাসার্ধ ভেক্টরটা যেহেতু বাইরের দিকে, আর হচ্ছে আর এর অবস্থান হচ্ছে বাইরের দিকে, আর এফ অফ সির অবস্থান ভিতরের দিকে, দুইটা পরস্পর বিপরীত মুখে, এই জন্য একটা ঋণাত্মক চিহ্ন ব্যবহার করা হয়েছে এখানে। এটা হচ্ছে ভেক্টর রূপ। তোমরা এই অংশটা মুখস্থ করবে, Fc সমান m ওমেগা স্কয়ার r। এটার আমাদের অঙ্ক আছে, অনেকগুলো অঙ্ক করতে হবে। আমরা একটা সৃজনশীল প্রশ্ন সম্পর্কে তোমাদের
আলোচনা করব বলেছিলাম। একটি ছেলে একটি 25 গ্রাম ভরের বস্তুকে 1 মিটার দীর্ঘ সুতার সাহায্যে প্রতি সেকেন্ডে 5 বার ঘোরাচ্ছে। সুতা সর্বাধিক 40 নিউটন বল সহ্য করতে পারে। একটা ছেলে একটা 25 গ্রাম ভরের কোনো বস্তুকে 1 মিটার দীর্ঘ একটা সুতার সাহায্যে প্রতি সেকেন্ডে ঘোরাচ্ছে, 5 বার করে ঘোরাচ্ছে। প্রতি সেকেন্ডে ঘুরছে 5 বার করে। সুতা 40 নিউটন বল সহ্য করতে পারে সর্বোচ্চ, তার বেশি হলে সেই সুতাটা ছিঁড়ে যাবে। তাহলে 1 নম্বর হচ্ছে আমরা কতে ঘাত বল কি আমরা পূর্বে জানো, আমরা পড়ে এসেছি ঘাত বল। বন্দুক থেকে গুলি ছুড়লে বন্দুক পিছনে সরে আসে কেন? প্রথম ক্ষেত্রে বস্তুটির কৌণিক ভরবেগ কত? তাহলে প্রথম ক্ষেত্রে প্রতি সেকেন্ডে 5 বার ঘুরছে, এই অবস্থায় তার কৌণিক ভরবেগ কত এটা আমাদের বের করতে হবে। এবং হচ্ছে ঘূর্ণন অপরিবর্তিত রেখে আমরা এই প্রতি সেকেন্ডে যে 5 বার ঘোরাচ্ছে ঘূর্ণনটা অপরিবর্তিত রেখে সুতার দৈর্ঘ্য যদি দ্বিগুণ করি, এই 1 মিটার দীর্ঘ সুতাটাকে যদি আমরা 2 মিটার করি, তাহলে সফল ঘূর্ণন সম্ভব কিনা, অর্থাৎ এটি এই বলটা সহ্য করতে পারে কিনা, সে ঘুরতে পারবে কিনা সেটা আমাদের দেখাতে হবে। তোমাদের আমরা দুটো বাড়ির কাজ দিচ্ছি আজকে। ঘাত বল কি তোমরা এটা বাড়িতে করবে, তোমাদের বাড়ির কাজ। ঘাত বল পূর্বে আমরা জেনেছি, তো তোমাদের মতো করে সেটা বলবে, বলে আমাদের এখানে কমেন্টে জানিয়ে দিবে, ছবি তুলে পাঠিয়ে দিবে। আর খদারটাও তোমাদের বাড়ির কাজের জন্য রেখে দিয়েছি, যে বন্দুক থেকে গুলি ছুড়লে বন্দুক পিছনে সরে আসে কেন, এই প্রশ্নটা, এই দুইটা প্রশ্ন তোমরা ছবি তুলে কমেন্টে পাঠাবে, রোল নাম্বার লিখে তোমরা জানাবে। এরপরে আমরা আসি গ দাগটা। গ হচ্ছে কি, প্রথম ক্ষেত্রে বস্তুটির কৌণিক ভরবেগ কত? এই প্রথম অবস্থায় বস্তুটার কৌণিক ভরবেগ কত এটা আমাদের জানতে হবে। তাহলে কিভাবে আমরা বের করব? এখানে দেওয়া আছে ভর m 25 কেজি, 25 গ্রাম দেওয়া আছে। তাহলে গ্রামকে আমরা কি করব? গ্রামকে কেজিতে রূপান্তর করব। তাহলে গ্রামকে কেজিতে রূপান্তর করব কিভাবে? আমরা জানি যে 1000 গ্রামে 1 কেজি। তাহলে 1000 গ্রামে যেহেতু 1 কেজি, আমরা এই 25 গ্রামকে 1000 দিয়ে ভাগ দিব, তাহলে আমরা 25 গ্রামকে কেজিতে রূপান্তর করতে পারবো। এখানে ব্যাসার্ধ আমাদের কত দেওয়া আছে? 1 মিটার। এই যে ব্যাসার্ধ, অর্থাৎ 1 মিটার দীর্ঘ সুতার সাহায্যে ঘুরছে, তাহলে এই 1 মিটার দীর্ঘ সুতা দিয়ে এই বস্তুটাকে বাঁধা হয়েছে, তাহলে তার ব্যাসার্ধটা হবে কত? 1 মিটার। এবং সময় t সমান 1 সেকেন্ড। প্রতি সেকেন্ডে বলা আছে, প্রতি সেকেন্ডে 5 বার ঘুরছে, তাই t সমান 1 সেকেন্ড। আর ঘূর্ণন সংখ্যা কত? ঘূর্ণন সংখ্যা n সমান 5 বার, সে 5 বার ঘুরছে। তাহলে আমরা কি জানি? কৌণিক ভরবেগ। আমাদের বলছে যে প্রথম ক্ষেত্রে বস্তুটির কৌণিক ভরবেগ কত? তাহলে কৌণিক ভরবেগ L সমান I ওমেগা। আমরা পূর্বে এই অধ্যায়ে আমরা জেনে আসছি কৌণিক ভরবেগকে L দ্বারা প্রকাশ করা হয়। I হচ্ছে বস্তুটার জড়তার ভ্রামক, আর ওমেগা হচ্ছে কৌণিক বেগ। L সমান I ওমেগা। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? I হচ্ছে কি জড়তার ভ্রামক। তাহলে জড়তার ভ্রামক I সমান সামেশন অফ m r স্কয়ার, বা সেটাকে আমরা বড় হাতের m r স্কয়ার এটাও বলতে পারি। আর ওমেগা হচ্ছে কৌণিক বেগ। ওমেগা সমান আমরা কি জানি? ওমেগা সমান দেখো 2 পাই বাই টি, আমরা এটা লিখতে পারি 2 পাই বাই টি। টি হচ্ছে পর্যায়কাল। এই টিটাকে আবার কি লিখতে পারি? টি হচ্ছে টি বাই এন, কত সেকেন্ডে কতগুলো ঘূর্ণন দিচ্ছে তার একটা অনুপাতকে বলি আমরা পর্যায়কাল। তার প্রতি সেকেন্ডে তার ঘূর্ণন সংখ্যাটাই হচ্ছে তার পর্যায়কাল। তাহলে এখানে লিখতে পারি টি 2 পাই এন বাই টি, সেই মানটা এখানে আমরা ব্যবহার করেছি। ওমেগা সমান 2 পাই এন বাই টি। তাহলে এখানে আমরা এই মানগুলো যদি ব্যবহার করি, এম এর মান আমরা বসিয়ে দিব, আর এর মান বসিয়ে দিব। আর এর মান হচ্ছে 1 বসিয়ে দিলাম। 2 পাই হচ্ছে 3.14, পাইয়ের মান আমরা জানি 3.14। আরো সংখ্যা আছে, অতগুলো দরকার নেই, আমরা 14 পর্যন্ত রাখলেই চলবে। এবং এন এর মান হচ্ছে কত? এন 5, আমরা যে দেখেছি এন 5 বার, প্রতি সেকেন্ডে 5 বার ঘুরছে, এবং টির মান হচ্ছে 1। তাহলে এই মানগুলো আমরা বসালে আমরা পাবো কত? 0.7854 কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড। তাহলে তোমরা এটা
বাসায় একটু করে দেখবে, এটার রেজাল্ট আসবে এরকম। এবার আমরা ঘ দাগে আসি। ঘ দাগে কি বলেছে যে ঘূর্ণন অপরিবর্তিত রেখে দৈর্ঘ্য দ্বিগুণ করা হলো তাহলে সফল ঘূর্ণন সম্ভব কিনা এটা ব্যাখ্যা করতে হবে আমাদের। এখানে সুতার উপরে প্রযুক্ত বল আমরা জানি যে সুতার উপরে সর্বাধিক কত বল সহ্য করতে পারে, সে 40 নিউটন বল সহ্য করতে পারে। সুতার উপর প্রযুক্ত 40 নিউটনের কম হলে ঘূর্ণন সম্ভব, কেন এর চেয়ে বেশি বল হলে প্রযুক্ত সুতা ছিঁড়ে যাবে। তাহলে 40 নিউটন বলের কম বলে যদি ক্রিয়া করে তাহলেই সুতা ছিঁড়বে না, আর না হলে সুতাটি ছিঁড়ে যাবে, তাহলে সফল ঘূর্ণন সম্ভব হবে না। তাহলে এক্ষেত্রে আমরা কি জানি, যে আমরা জানি সুতার উপরে প্রযুক্ত বল তথা কেন্দ্রমুখী বল, যেহেতু সে বৃত্তাকারে ঘুরছে, তাকে সুতার সাহায্যে বেঁধে বৃত্তাকারে ঘোরানো হচ্ছে, কাজেই এখানে যে বলটা ক্রিয়া করবে তা হচ্ছে কেন্দ্রমুখী বল। কেন্দ্রমুখী বল এফ অফ সি দ্বারা প্রকাশ করেছিলাম, সেটা আমরা বলছিলাম যে এফ অফ সিও বলতে পারো, অথবা এফ সি হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্সের জন্য সি ব্যবহার করা হয়েছিল। তাহলে এফ সমান এম ওমেগা স্কোয়ার আর। এম হচ্ছে ভর, ওমেগা কৌণিক বেগ, আর হচ্ছে ব্যাসার্ধ। ওমেগার মান কত? ওমেগার মান আমরা ইতিমধ্যে দেখে এসেছি 2πn/t, পূর্বের প্রশ্নটায় আমরা এই মানটা বের করে দেখিয়েছি। তাহলে এর স্কোয়ার ইন্টু আর, এই মানটাকে বসালে যদি আমরা এই মানগুলো সব যদি বসিয়ে দেই এখানে, আমাদের এটা বড় হাতের ব্যবহার করা হয়েছিল পূর্বে, যেহেতু তোমরা এখানে বড় হাত ব্যবহার করবে তাহলে একই জিনিস হয়ে যাবে। এম হচ্ছে ভর, ওমেগা ওমেগা না 2π, পাই হচ্ছে 3.14, এন হচ্ছে 5, আর টি 1, এবং আর এর মান ব্যাসার্ধ কত? 1 মিটার ব্যাসার্ধ। তাহলে এই মানগুলো বসালে আমরা পাবো 49.35 নিউটন। তাহলে এটা হচ্ছে এত বল সহ্য করতে পারে, এত বল হবে তার উপরে কেন্দ্রমুখী বল, অর্থাৎ ঘূর্ণন সম্ভব নয়, কেননা সুতাটি ছিঁড়ে যাবে। কেন সে ছিঁড়ে যাবে? যে তার উপর সে সর্বাধিক 40 নিউটন বল সহ্য করতে পারে, কিন্তু 49.35 নিউটন বলের উপরে প্রযুক্ত হয়েছে। কাজে এর থেকে যেহেতু বেশি বল প্রযুক্ত হয়েছে, তাহলে এই সুতাটি এই টান সহ্য করতে পারবে না, বল সহ্য করতে পারবে না, সুতাটি ছিঁড়ে গিয়ে ব্যাসার্ধ বরাবর চলে যাবে। কারণ তার রৈখিক বেগটি ব্যাসার্ধ বরাবর ক্রিয়া করে, তাহলে ঘূর্ণন সম্ভব নয়, আমরা এটা বলতে পারি। তোমাদের সবাইকে ধন্যবাদ। তোমরা বাড়ির কাজগুলো, যে কাজগুলো দেওয়া আছে, তোমরা বাড়ির কাজগুলো একটু দেখবে।